আমরা বিশ্বাসের জায়গা থেকেও অনেকটা পিছিয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালাহু, দুনিয়ার মানুষগুলো সব মরে যাবে, সব মানুষগুলো মরে যাবে, কিন্তু মরে যাওয়ার পরে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। ভালো মন্দ, স্বাধীনতা, ইচ্ছা অনিচ্ছার যত কাজকর্ম আছে সব বন্ধ হয়ে যায়। এটা আল্লাহ রাসূল কেন বললেন? যে আখিরাত আছে, পরকাল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে পাঠালেন, এই দুনিয়ায় আখিরাতের কামাই পুঁজি রোজগার করে আমাদেরকে কবরে নিয়ে গিয়ে অনন্তকাল এক জীবন আমাদের থাকবে, সেখানে আমরা সুন্দরভাবে বসবাস করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, সেখানে চিরকাল আমরা স্থায়ীভাবে বসবাস করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে। কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা 5 ওয়াক্ত নামাজ এবং সকলেই জানে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের এই সূরাখানাকে উম্মুল কিতাব বলা হয়েছে, কিতাবের মা। মনে হচ্ছে যে পুরা 30 পারা কোরআন সূরা ফাতিহার মধ্যেই বর্ণনা করলে পাওয়া যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে একটা সরল সঠিক পথে, আল্লাহ রাসূলকে বলে দিলেন যে সরল সঠিক সোজা পথে পরিচালিত হতে হবে, নিজের জীবনকে আল্লাহর রাস্তায় পরিচালিত করতে হবে। শিখাই দিলেন যে ওই সব বান্দাদের পথে নয় যারা বিভ্রান্ত, জুলুমবাজ, অন্যায়কারী, আল্লাহ রাব্বুল আলামিনের গজবে পতিত, নিপাতিত। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা সেই পথেই চলো যে বান্দারা আমার নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা, দুনিয়া এবং আখিরাতে আমার দ্বীনকে বিজয় করার জন্য, আমার ইসলামকে, আমার ধর্মকে, আমার হুকুমকে পালন করে আখিরাতে জান্নাতে যেতে চায়। তোমরা সেই লোকগুলোর সাথে, সেই ব্যক্তির সাথে, সেই আলেমের সাথে, এই উলামার সাথে, পীর মাশায়েখের সাথে, দ্বীন বুজুর্গগণদের সাথে চলাফেরা করো, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তোমাদের জন্য নাজাত হয়ে যাবে। তো সময় খুবই স্বল্প, 15 মিনিট সময়। কুরআনুল কারীমের আলোচনা মনে হচ্ছে 2-4 ঘন্টা না হলে বলেই শান্তি পাওয়া যায় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমা লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। যে সারা দুনিয়ার গাছগুলো কলম বানাও আর সারা পৃথিবীর পানিগুলোকে কালি বানাও, আমার কোরআনের নিয়ামতের ভাষা, শব্দ, আলোচনা, বর্ণনা লিখে বলে শেষ করা যাবে না। তো 15 মিনিট সময়ের যতটুকু আলোচনা